हरि ओम तत्सत्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमः पार्वती पतये हर हर महादेव। গতদিনের আলোচনাটা একটু স্মরণ করে নেওয়া, যে আমরা কি বলতে চাইছিলাম, কি আলোচনা করতে চাইছিলাম। গতদিন আমরা চিন্তা ভাবনা ছিল একটি মহাভারতের কথা, যে বক্তা শ্রোতা চ দুর্লভ। বক্তাও দুর্লভ হয়, শ্রোতাও দুর্লভ হয়। সবাই বলতে পারে কিন্তু দুর্লভ বক্তা না। যেমন কলেজে কোনো বিশেষ টিচারের ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, আবার কিছু টিচারের এই সময় ছেলেরা সব বেরিয়ে যায়, শুনতে চায় না, ভালো পড়ায় না, এরকম একটা ব্যাপার স্কুলেও হয়। তো সেই বক্তাও দুর্লভ, আর যারা শুনছে তারাও সত্যি শুনতে চাইছে কিনা, তাই প্রকৃত শ্রোতাও কিন্তু দুর্লভ। দেখুন, এই শীত পড়েছে বলে আপনাদের মধ্যে উপস্থিতির হার খুব কম, গরমকালে খুব বেশি থাকে, শীতের জন্য খুব কম। তার মানে বিষয় শোনার উপরে তেমন কোনো আকর্ষণ নেই। আকর্ষণ থাকলে অনেক বেশি জন থাকতে পারতেন। অথবা যে আলোচনা হয় বক্তারা ভালো করে বোঝাতে পারে না বলে শ্রোতার আকর্ষণ কমে গেছে, সবটাই সত্যি কথা। কিন্তু ভাগবত সবাই যে সুখদেব বলবেন, তিনি কিন্তু সবাইকে বলতে আসেননি, তিনি একজনকেই বলতে এসছেন, তিনি হচ্ছেন পরীক্ষিত মহারাজ। তাই যে হল ভর্তি লোক দরকার এমন কোনো কথা না, একজনও যদি সেই রকম সচেতন শ্রোতা থাকে তাহলেই যথেষ্ট। একটা গুরু গম্ভীর বিষয়ের আগে একটা ছোট্ট প্রসঙ্গে চলে যাওয়া যাক। আপনারা যারা রামকথা নিয়ে আলোচনা করেন, শোনেন, বা হনুমানজির কথা শোনেন, সেখানে বলা হয়েছে যে যেখানে রামকথা হয় সেখানে হনুমানজি স্বয়ং উপস্থিত হন এবং শাস্ত্রনয়নে ভগবানের রাম মাহাত্ম্য শুনে যারা শ্রোতা তাদের আশীর্বাদ করে যান। মানে রামকথাতে হনুমানজির আবির্ভাব হয়। আর ভগবান তো নিজেই বলছেন যে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার গুণগান গায় সেখানে আমি অবশ্যই বাস করি, সেখানেই বাস করি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। বৈকুণ্ঠেও আমি নাও থাকতে পারি, কিন্তু ভক্ত হৃদয়ে, ভক্ত কথাস্থলে আমি নিশ্চয়ই থাকি। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এটা এখানেও এটা এখানেই লেখা আছে। এটা এখন একজন হলেও হবে। সেই রামকথার কথা বলছিলাম। গুরুদেব রাম ভক্ত, রামের কথা বলেন এবং এটাই বলেন যে হনুমানজি শুনতে আসে। সবাই বলেছেন তাহলে হনুমানজিকে দেখতে চাই আমরা, এমন রাম কথা আপনি বলবেন যাতে হনুমানজি কে আমাদের দর্শন হয়ে যায়। গুরুদেবের বিশ্বাস তো পূর্ণ, তাদের মতো সংশয় আত্মা নয়। গীতায় বলছেন সংশয় আত্মা বিনশ্যতি। যার হৃদয় সংশয় আছে সেই পথে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। সংশয় আত্মা বিনশ্যতি। নিঃসন্দেহে নিঃসংশয়ে গুরুদেব বলেন রাম কথা বলো, হনুমানজি নিশ্চয়ই আসবেন। কারণ গুরুদেব তো রামময় হয়ে গেছে। যেটা সেই গানে শোনেন, মেরা মন মে রাম তং মে রাম রোম রোম মে রাম হ্যায়। মনের মধ্যে রাম, দেহে রাম, প্রতি লোমকূপে রাম বিরাজ করছেন। ভরতের যে অবস্থা, সামনে দরকার হয় না, নিরাকার ব্রহ্মের উপাসনা ভরত দেখাচ্ছেন, সামনে দরকারই নেই।
তেমনি রাম কথা বলতে শুরু করেছেন গুরুদেব। তিনি তো রামময় হয়ে বলছেন, তার তো ঘড়ির কাঁটার ব্যাপার নেই, চলে যাওয়ার ব্যাপার নেই। আস্তে আস্তে লোকজন, রাত বাড়ছে, এই শীতের রাত, সব যে যার বাড়ি চলে যাওয়ার ব্যাপার হচ্ছে, উঠে উঠে ফাঁকা হয়ে গেছে। শেষকালে ডেকোরেটর লোক, তারাও সব আলো টালো দিয়েছে, সাজিয়েছে, সেগুলো নিয়ে ফিরে যাবে। মানে অত রাতে টেবিল চেয়ার পড়ে থাকলেও চুরি যেতে পারে, তাদের ব্যবসা তারা ভাববেই। এই করতে করতে সবটাই ফাঁকা হয়ে গেছে। এখন উনি তো রামময় হয়ে আছেন গুরুদেব, তার তো সামনে কে আছে দরকার নেই, তিনি স্বয়ং ভগবান রামচন্দ্রকে রাম কথা শোনাচ্ছেন, আর অন্য কিছু তার কোনো ব্যাপার না। এই করতে করতে ভোরবেলা তার একটু মানে রামময়তাটা একটু কমেছে। সামনে দেখে অবাক হয়ে দেখছেন যে তার একটা শিষ্য ভক্তও নেই, একটা ডেকোরেটরের লোকও নেই, চেয়ার টেবিলও নেই, কিছুই নেই, পুরো ফাঁকা। একটি থামের ধারে একটি লোক মাথায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে, মানে কেবলমাত্র একজন, অনলি ওয়ান পার্সন। তা উনি পাঠ থামিয়ে গিয়ে এবার লোকটার কাছে গেছেন, গিয়ে বলছে, সব লোক ছেড়ে চলে গেল, তুমি কে গো যে তুমি এখানে বসে রয়েছো? তাকে কম্বলটা যখন খুললেন, দেখলে স্বয়ং হনুমানজি বসে রয়েছেন। যেখানে রামকথা সেখানেই হনুমান শাস্ত্র নয়নে সেই রামকথা শ্রবণ করে যারা থাকেন তাদের কৃপা বর্ষণ করেন। তিনি ভগবানের কথাও তাই, যেখানেই ভাগবতী কথা আলোচনা হয়, যদি শুদ্ধ চিত্তে ভাগবতী কথা আহ্বান করে আলোচনা করা যায়, তত্র তিষ্ঠামি নারদ, ভগবানও সেখানে। কিন্তু নারদ হচ্ছে, নারদকে বলছেন ভগবান, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়ও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে, তত্র তিষ্ঠামি নারদ, আই স্টে দেয়ার। নারদকে বলছেন, নারদ আই স্টে দেয়ার, আই স্টে দেয়ার। তত্র তিষ্ঠামি হচ্ছে স্টে, নারদকে বলছেন তত্র তিষ্ঠামি নারদ। এই নারদের বিশেষত্ব কি? দাদা প্রশ্নটা করলেন বলে একটু এক জায়গায় দেখা যেতে পারে। নারদ আমাদের আদি গুরু, পৌরাণিক আদি গুরুতত্ত্বের মধ্যে পড়ছে বিষ্ণু ভক্তির পথে। কারণ তিনি ধ্রুবকেশও বাসুদেব মন্ত্র দান করছেন, প্রহ্লাদকেও করছেন, ব্যাসদেবকে করবেন, তিনি ব্যাসদেবেরও গুরু। কৃষ্ণ ভক্তি, শ্রীহরির প্রতি প্রেম বৃদ্ধি করবার জন্য নারদের কৃপা যথেষ্ট প্রয়োজন, ওইটাই গুরু কৃপা। গুরু কৃপায় ব্যবসার উন্নতি হয় কিনা জানি না, তবে সার্থক সত্যগুণধারী গুরুর কৃপায় ভগবত আকর্ষণ অন্তত বেড়ে যায়। যেমন লোহা যেমন চুম্বকের সামনে গেলে এগিয়ে যায়, তেমনি সদ্গুরুর কৃপা তাকে ঈশ্বরমুখী করে দেয়। তার ফল ভালো হতে পারে, খারাপ হতে পারে। মীরা ঈশ্বরমুখী হয়ে, মীরা সিংহাসন ছিল না, রাজত্ব ছিল না, কিন্তু অপবাদ ছিল, কিন্তু মীরা মীরাই। রাজস্থানে হাজার হাজার জনের নাম পাওয়া যাবে, কিন্তু মীরা, মীরাকে প্রভু গিরিধারে নাগর না দুসরে কই, মীরা মীরাই, নাম অপবাদ যাই থাক। তাই আমরা নারদের কথা বলছিলাম। কেন নারদ, নারদের প্রতি এত প্রসঙ্গ কেন থাকছে? কারণ যতক্ষণ না নারদ কৃপা করছেন, ব্যাসদেব কিন্তু ভাগবতের মধ্যে সেইভাবে প্রবেশ করতে পারেননি। নারদের কৃপা লাভের পরই কিন্তু হয়েছে। বিষ্ণু ভক্তি দান করছেন তিনি। তো এই নারদ, যাকে না রদ, যাকে হরিগুণ গান থেকে কেউ কখনো রদ করতে পারে না, না রদ, রদ করা মানে বন্ধ করা, যাকে বন্ধ করতে কেউ পারে না, হরিগুণ কথা থেকে যাকে কেউ বন্ধ করতে পারে না, তিনি হচ্ছেন নারদ। আর নারদটাকে অন্যভাবে ভাবলে, নার শব্দের অর্থ হচ্ছে জল। তাহলে নার দ দুটো ভাগ করলাম, নার শব্দ হচ্ছে জল, আর ল থাকছে। এই জল যখন পাচ্ছি, একটা জন্ম, জয়তে একটা জন্ম, লয়তে লয় মানে মৃত্যু। তাহলে এই জন্ম মৃত্যু হচ্ছে জল, এটাই সংসার, তরল একদম, কোনো কিছু ফিক্সিটি নেই। আজকে সংসার একরকম, কাল সংসার একরকম। যখন শুরু হয় জীবন তখন একরকম, যখন শেষ হয় তখন গ্লানি, বিরক্তি, হতাশা, নির্বিকার অবস্থা সব এসে যায়, আর কিছুই ভালো লাগে না।
তাহলে সেই জলের মতো সরে সরে যায়। সংসারতি, রামকৃষ্ণ বলতেন সংসারতি, সংসার সরে সরে যায়। এই জন্ম এবং লয় মানে মৃত্যুকে নিয়ে যা কিছু, সেটা হচ্ছে সংসার। এই সংসারকে যে দহন করে দেয়, দহন করা মানে কি? জ্বালিয়ে দেওয়া। এই সাংসারিক মোহকে যে দহন করতে পারে তিনি হচ্ছে নারদ, মানে গুরুর প্রসঙ্গ। গুরু সংসারে আচ্ছন্ন করে না, গুরু সংসার থেকে মুক্ত করে। কিন্তু মুক্ত হব বললেই তো মুক্ত হওয়া যায় না। তাই সেই জন্যই ভগবান বলেছেন যে বহুনাং জন্মনাং অন্তে, এত সহজে হবে না। প্রবণতা থাকলে, যেমন ভালো ছেলে আস্তে আস্তে MA BA পাশ করবে, তার আগে তলা থেকে যেতে হবে। তাই তোমাদেরও তলা থেকে যেতে হবে, যেতে যেতে একদিন অবশ্যই কিন্তু ওটা মুক্ত হয়ে যাবে, জীবন মুক্ত অবস্থার মধ্যে চলে যাবে। সেই জন্যই যখন ভাগবতে ভরতের কথা বলা হচ্ছে, জড় ভরতের কথা আসবে, তারও বিভিন্ন জন্মের প্রসঙ্গ কিন্তু উল্লেখ করা হচ্ছে। সুদামারও পূর্বজন্মের প্রসঙ্গ কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। পূর্বজন্ম, এবং ভগবান তো নিজেই অর্জুনকে জ্ঞান যোগের মধ্যে বললেন যে তোমার আমার পার্থ বহু জন্মগত, সে সকল জানি আমি, তুমি জানো না। ভগবান নিজেই বলছেন আমরা আগে নরনারায়ণ হয়ে এই সৃষ্টিকল্পে একটা বিশেষ অবদান আমাদের ছিল, এবং পরেও যে হব না এমন কোনো কথা নেই। যে কৃষ্ণ অর্জুনের যে প্রসঙ্গ, যে একাত্মতা, সেইটা পরবর্তীকালে মহাপ্রভুর সময় রায় রামানন্দ, অর্জুনের কথা ভাবা হলো রায় রামানন্দকে নিয়ে, এবং মহাপ্রভু সেখানে পার্থসারথী শ্রীকৃষ্ণ গোদাবরী তীরে তাকে যখন দর্শনটা দিলেন। তাই এটা জন্ম জন্মান্তর এই খেলাটা চলছে। এবং ভগবানও যখন ভাগবতের মধ্যে সুতপা এবং বৃষ্ণিকে, সুতপা এবং কৃষ্ণিকে পয়েরই ফলা বরদান করলেন, ভগবান 3 বারে আসবেন। কৃষ্ণির গর্ভতার একটি নাম হলো, তারপরে তিনি অদিতি কশ্যপের কাছে, তারাই অদিতি কশ্যপ হয়ে এলেন, বামনদেব, এবং তারপরে মথুরাতে কৃষ্ণ। কৃষ্ণ যখন জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। এগুলো কিছু পাঠ করেন যেগুলো, তার মানে বারে বারে কিন্তু তিনি আসছেন যখন যেরকম দরকার, কখনো গর্ভজাত, কখনো গর্ভবিহীন। যেটা মাদার মেরির ক্ষেত্রে জিসাস আসছেন, ওই যশোদার কাছে গোপাল আসছেন, এরকম আসার ব্যাপারটা থাকছে। সেই নারদের প্রসঙ্গ তাই আসছে, যিনি কৃষ্ণ নামে ভগবত ভজনে মগ্ন থাকেন, এবং তিনি যাকে আশ্রয় দেন তার ভগবত ভক্তিপ্রীতি এত বাড়ে যে সংসারের আসক্তি তার নাশ হয়ে যায়। কিন্তু সবাইকে যে তিনি কৃপা করেন তাও কিন্তু নয়। মিশছে মানেই যে তাকে জীবন মুক্তির পথে নিয়ে যাচ্ছে তা কিন্তু নয়। যেমন ধরুন কংসর সঙ্গে নারদের কিন্তু অনেকবারই দেখা হয়েছে, কিন্তু কংসকে উনি মুক্ত করতে চান না, উনি প্রভুর ওপরে ছেড়ে দিয়েছেন। সব কাজ যে সবাই সঙ্গে সঙ্গে করবে তা কিন্তু না, 2-1বার বোঝাবার হয়তো চেষ্টা করেছেন, আবার গুলিয়েও দিয়েছেন। তাই ওই শরণাগতি যেটা দরকার, যেটা গীতার মধ্যে মোক্ষ সন্ন্যাসী আপনারা পেলেন, যে তমেবা শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তমেবা শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদং পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তুমি প্রকৃত শরণাগতিতে না গেলে কিন্তু এই জিনিসটা হবে না। যে কারণে ব্রহ্মানন্দজি মহারাজ, মানে ঠাকুরের ব্রাঞ্চের রাখাল মহারাজ, প্রথম প্রেসিডেন্ট হলেন বেলুড়ে। ঠাকুরের কাছে যখন আসতেন লোকজন, উনি বেছে নিতেন, মুখ দেখে বুঝতেন, চালচলনে বুঝতেন যে কি করতে এসছে। আমরা তো চিড়িয়াখানাতেও যাই, তাই নাই কি? আগে জেমিনি সার্কাস হতো, এখন তো সব অ্যানিমেলদের দেয় না, তখন সব ছোট, তখন ওইসব বাঘ, হাতি দিয়ে শিব পুজো করে, হাতিদের বল খেলে, এসব দেখানো হতো তখন, এখন আর হয় না। ধীরে মজা দেখতে যেতাম। তেমনি শ্রীরামকৃষ্ণের কথা শুনে অনেক লোক মজা দেখতে আসতো, যে ব্যাপারটা কিরকম। ব্রহ্মানন্দজি তাদের কিন্তু খুব একটা, মানে কি বলবো, প্রশ্রয় দিতেন না। উনি ঘুরিয়ে বলতেন ঘরের মধ্যে বসে কষ্ট হবে, হাওয়া কম, রানীর বাগানে অনেক ফুল আছে, ফুলগুলো দেখো, গঙ্গার ধারে ফুল ফুটেছে, ভালো লাগবে। মানে অভ্যন্তরীণ ঈশ্বর প্রীতির পথটাকে থেকে ঘুরিয়ে দিয়ে জাগতিক সৌন্দর্যের দিকে মনটাকে ঘুরিয়ে দেওয়া, এই দিকে এসো না।
অন্যদিকেই থাকো, কারণ তোমাদের মন এটা নেবার জন্য আসেনি, এটা যাচাই করতে এসছে। যাচাই করো, ঠিক আছে, নরেনও যাচাই করেছেন, কিন্তু এদের ওই নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেটা গীতার ভাষা, এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি নেই, এটা অন্য ধরনের বিষয় ভিত্তিক চিন্তা, তাই তাদেরকে সরিয়ে দেওয়া হলো। যেরকম রঘুনাথ দাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সাধু বৈষ্ণব ভোজন করালেও যেহেতু জমিদারির টাকা থেকে করান, মহাপ্রভু সন্তুষ্ট হন না, সেই জন্য যেটুকু টাকা বেঁচেছিল সেই টাকাগুলো তিনি মহাপ্রভুকে কাজে লাগবে না ভেবে, যে মহাপ্রভু পছন্দ করছেন না বলে তার বাবাকে ফেরত দিয়ে দিলেন। তার সম্বল হলো ওই ভিক্ষা, যে আমার বংশজাত সঞ্চিত অর্থের প্রয়োজন নেই, যেমন ভিক্ষা করে চলে তেমন চলবে। এবং মহাপ্রভু বললেন না ভালো খাইবে আর না ভালো পড়িবে। আপনারা তো এগুলো অনেক শোনেন, জানি না কতটা মনে রাখেন, আমারও মনে নেই আর। মহাপ্রভুর আদেশে ছিল না ভালো খাইবে আর না ভালো পড়িবে। আমরা ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, আর মুখে মুখে জয় নিতাই করি। এটা হচ্ছে আমাদের ভ্রষ্টাচারী চরিত্র, যেটাকে গীতায় বলেছে মিথ্যাচারও সা উচ্যতে, মিথ্যাচারও সা উচ্যতে। এই যে মহাপ্রভু বলেছিলেন না ভালো খাইবে আর না ভালো পড়িবে, সেই কারণেই রঘুনাথ আর ভালো খাবারের দিকে যাননি। ওই আনন্দ মেলার ভাঁড়গুলো যে পড়ে থাকতো, ওই ভাঁড় থেকে ভাত খুঁচিয়ে নিয়ে আবার ফুটিয়ে খেতেন। যে একটা পর্যায়ে, সেই জন্যই তিনি রঘুনাথ দাস, যে আজকের মানুষ গৌরকে বুঝুক বা নিতাইকে বুঝুক বা না বুঝুক, কিন্তু কীর্তনটা কানে আসে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে ছটার নাম কিন্তু মাথার মধ্যে গেঁথে গেল। তাদের কি ছটা করে হাত ছিল? একদম না। কিন্তু তাদের যে ডিভোশন, ডেডিকেশন এন্ড ডিসিপ্লিন, 3D এফেক্ট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় যে মূর্তিমান গৌড় শিক্ষার বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিলেন, সেইটার প্রাধান্যতার জন্যই তাদের নামকে অমর করে দিয়েছে। কারণ তারা প্রতিটাই মহাপ্রভুর কথা শুনে চলেছেন, এবং আদর্শ তো সবাই হতে পারবে না, কিন্তু আদর্শ একটা দুটো থাকবে। এরা হচ্ছে গৌড় আন্দোলনের 6টা পিলার, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই পিলার গুলোকে আমাদের বোঝা দরকার, তাদের কাছে কোনোদিনই যাওয়া সম্ভব না। এবং মাঝেও একটু গৌড় কথা বলতে একটু গেছিলাম, দূরেতে গাড়ি করে নিয়ে গেছিল ওরা, সেখানেও আলোচনা সবাই হচ্ছিল। অনেক বৈষ্ণব বাবাজি গেছিলেন সেখানে, আমার থেকে সবাই ছোট, প্রায় ইয়াং গ্রুপের মধ্যেই কথা হচ্ছিল, যে যদি নামই সব হয়, নামের মাধ্যমে যদি সব হয়ে যায়, নামের মাহাত্ম্য অসম্ভব, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, তাহলে মহাপ্রভু এত কিছু বললেন কেন, আর গোস্বামীগণ এত কিছু লিখলেন কেন? আর যেগুলো লিখেছেন, এবং নবদ্বীপ গোস্বামী ওখানে এসেছিলেন, নবদ্বীপের নাম করা গোসাই, তার সঙ্গে আমার কথা হচ্ছিল, অনেক সিনিয়র, একদম ধপধপ করছে, সাদা চুল, ভীষণ সুন্দর দেখতে। ওনার নাম আগে আমি শুনেছি, ওনাদেরই একটি বাড়ি প্রসঙ্গে গেছিলাম আমি। তা উনি বললেন, দেখো বৃন্দাবনে বলা হচ্ছে লক্ষাধিক গ্রন্থ সমাধি দিয়ে দেওয়া হয়েছে। কথাটার অর্থ কি? মানে লক্ষাধিক বিশেষ ধরনের গ্রন্থ ছিল, সমাধি মানে মাটি খুঁড়ে সেগুলোকে সমাধি করা হয়েছে, মানে মাটি ঢেকে ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন দুটো প্রশ্ন, প্রথমত কেন সমাধি করা হলো, এটা একটা প্রশ্ন। আর অন্যদিকের প্রশ্ন, এটাকে লিখলো কে? দেখুন, হাওয়ায় কিছু লেখা হয়নি, বসে বসে কষ্ট করে করে পুঁথি তৈরি করা হয়েছে। কারা লিখলো? লক্ষাধিক বলতে আমি কমই ধরছি, আরো কম, যত কমই হোক, কেউ তো লিখেছে। আর সব গ্রন্থ সমাধি হয়নি, ওটা যদি ওনারা বলেও থাকেন। দু একটা উদাহরণ আজকেই দেবো। তাহলে লিখলেন কারা, সমাধি দিলেন কারা? আপনি রান্না করলেন, এখানে এখানে রান্না করা হলো, রান্না খাওয়ার কোনো লোক নেই, তাহলে কি করতে হবে? খারাপ হয়ে গেলে ফেলে দিতে হবে। একটা ছোট্ট উদাহরণ মাথায় এসে গেল, এক্ষুনি এলো, শক্তিগড়ের ল্যাংচা। এইখান থেকে বর্ধমানের পথে গেলে শক্তিগড় পরে, আমি বর্ধমানে কয়েকবার বেশ পাঠ করতে গেছিলাম, ভারত সেবাশ্রমের বিভিন্ন শাখায় ওরা আমায় নিয়ে যায়। মিলন মন্দির আছে প্রণবানন্দজির, আমায় তো সব দিকটাই বলতে হয়, শুধু এই চিড়ে দইয়ের মধ্যে থাকলে হয় না, এবং চিড়ে দইটা কম বলি আর কি। তা ওই শক্তিগড়ের ল্যাংচা ফেমাস, এইরকম বড় বড় ল্যাংচা। একটা
ভাইরাল হয়ে গেল মোবাইলে, মানে একদম গামলায় করে বড় বড় ডেচকিতে করে ল্যাংচা মাটি খুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তারপর মাটি ঢেলে পুঁতে দেওয়া হচ্ছে ওই সমাধি। ওইটাই বৈষ্ণবী ভাষায় সমাধি। কেন? যে এত প্রোডাকশন হয়েছিল, সেটা খারাপ হয়ে যাচ্ছে, রাস্তায় ফেললে ইনফেকশন হবে, আরো মাছি পোকা আসবে, তার থেকে মাটিতে একেবারে ঢুকিয়ে পুঁতে দেওয়া, যেমন মানুষের দেহ পড়ে, তাহলে ইনফেকশনটা ছড়াবে না, সেইভাবে করে দেওয়া। তাহলে বইয়ের ক্ষেত্রেও উনি আমায় বলছেন এইভাবে করা হয়েছে বৃন্দাবনে। তা আমার দুটো প্রশ্ন বলেছিলাম, কেন করা হলো, আর এই বইগুলো লিখলো কি? অত বই যদি না হয়, কিছু তো হয়েছে আর কিছু আছে, এটা আমার গবেষণার উত্তর থেকে বলছি। তা লিখলো কি? যদি নাম করি সব হতো, তাহলে গোস্বামীগণ এই দুর্লভ বইগুলো কেন লিখলেন? সারাক্ষণ হরে কৃষ্ণ করে গেলেই হতো। এগুলো করা তো, সংস্কৃতে লেখা তো চারটিখানি কথা না। তো এই লেখার প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। শঙ্করাচার্য প্রথমেই আজকে ১৫০০ বছর আগে বলে গেছেন, জ্ঞান বিহীন ব্যর্থং সর্বম মুক্তি না ভবতি জন্মশতেন কুরুতে গঙ্গা সাগর গমনম। যে কালকে গঙ্গাসাগরের মেলা, দলে দলে লোক যাচ্ছে, বাঙালি খুব যায় না, এটা অবাঙালি সমাজ থেকে বেশি যায়। আমি বাবুঘাটেও ঘুরেছি টুরেছি, সব সাধুরা আসে, সব নাগা সন্ন্যাসী ছাই মেখে বসে থাকে, কোথায় থাকে কখন আসে তো কোনো ঠিক নেই। মূলত অবাঙালি দেহাতি লোক বেশি যায়, খুব কষ্ট করে যায়। আমাদের কালীঘাটে এখন মারাত্মক ভিড়, কারণ ওরা এসছে ওই কালী দর্শন করবে, যাবে ইত্যাদি ব্যাপার। এরপর গঙ্গাসাগরের পরেও কালী মন্দিরে অসম্ভব ভিড় হবে, কারণ ওরা কলকাতা দেখনে কে লিয়ে আয়া হয়, কালী কলকাতাওয়ালি, সতীপীঠ দর্শন করবে, মারাত্মক অবস্থা, লুট পুরো। ৫০০ টাকা দাও, ১০০০ টাকা দাও, মানে টাকার পাহাড় লুট চলছে একদম। ধর্মস্থান মানে টাকা তোলার জায়গা, ধর্ম বলে এখন কিছু হয় না। তো যাই হোক, এই যে যাওয়া আসা হচ্ছে, প্রকৃত ধর্ম কিন্তু এখানে কিছু নেই, একটা ভিড়ের ব্যাপার চলছে। আমরা সেই গ্রন্থের কথা, যে এই মানুষ বিশ্বাস করে করছে, তাহলে আচার্যগণ গ্রন্থটা কেন লিখলেন? তার কোনো উত্তর নেই। তারা কি একটা গ্রন্থ লিখতে, আমি একটা দুটো করে নাম বলে যাচ্ছি এবার। রূপ গোস্বামী করলেন উজ্জ্বল নীলমণি। উজ্জ্বল নীলমণি কৃষ্ণেরই প্রেমরসকে নিয়ে গোপীগণের মধ্যে কিভাবে ভাগ হচ্ছে, তার থেকে মানুষ কি শিক্ষা নেবে, কি করে আত্মনিবেদন হবে, তার উপরে লেখা, সংস্কৃতে লেখা। একটা শব্দ শুধু বলছি, যে এই কৃষ্ণ প্রেমে আসতে গেলে রূপ গোস্বামী লিখছেন উজ্জ্বল, এটা লিখছেন ভক্তি রসামৃত সিন্ধু, একটা উজ্জ্বল নীলমণি আর একটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। এই বইগুলো কিন্তু মাটির তলায় নেই, লাইব্রেরিতে আছে। এবং এশিয়াটিক সোসাইটি, পার্ক স্ট্রিটের মুখে এশিয়াটিক সোসাইটি, এগুলো, আমি তো ওইদিকেই থাকি, এশিয়াটিক সোসাইটিতে তার স্ক্রিপ্ট গুলো রাখা আছে, ওখানে যত পুরনো শাস্ত্রগুলো ওইখানে আছে, এবং ওর থেকে ওরা কপি করে নতুন করে সাজিয়ে মাঝে মধ্যে কাঁচের বাক্সতে ডিসপ্লে দেয়। আমার এগুলো দেখা, মানে আমি অনেক জায়গায় নানান কারণে ঘুরে বেড়াই, যে এই সবসময় যে হরে কৃষ্ণ করছি কোনো সময় করি না বলতে গেলে, কিন্তু এই গবেষণাগুলো আমার চলে। গৌড় আন্দোলন, বৈষ্ণব দর্শন, কি হচ্ছে না হচ্ছে, মন্দিরগুলো কেমন আছে, কি লেখা, কেন হয়েছিল, কারা তত্ত্বাবধানে। তা সেই ভক্তি রসামৃত সিন্ধু, যেটা প্রধান গ্রন্থ, উজ্জ্বল নীলমণিও তাই, তাতে একটি শব্দ শুধু বলবো, কৃষ্ণ আরাধনায় উনি বলছেন যে কৃষ্ণকে পেতে গেলে অন্নাভিলাষ শূন্যম, অন্য অভিলাষ শূন্য, একদম এইটাই হচ্ছে মেন পয়েন্ট। অন্য অভিলাষ শূন্য, অন্নাভিলাষ শূন্যম। মীরা যখন আরাধনা করছেন অন্নাভিলাষ শূন্যম, রূপ ইত্যাদি ষড়গোস্বামী রয়েছেন অন্নাভিলাষ শূন্যম। মহাপ্রভু যে রয়েছেন, তিনি কৃষ্ণ কি কৃষ্ণ নয় এটা বিষয় না, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও, তিনি যেটা শেখাচ্ছেন অন্য অভিলাষ শূন্য। তাই তার কাছে এই যে কল্পতরু হলো, কল্পতরু ১ তারিখ থেকে ১২ তারিখ স্বামীজির জন্মদিন, এই ১২ দিনই ওদের সাজানো থাকে, অপূর্ব ফুল দিয়ে সাজানো হয়, দেখবার মতো। এত ফুলের সজ্জা মানে এক হর্টিকালচার ছাড়া কোথাও দেখা যায় না, কি করে করে কে জানে, মানে অসম্ভব ফুল সমস্ত আশ্রমে তৈরি হচ্ছে, দেখবার মতো। কর্মযোগ কাকে বলে এদের। তা এইখানে ঠাকুর ওই কাশীপুর উদ্যান বাটির মধ্যে একটি বিরাট আম গাছ আছে, আমের মুকুলে ভরে গেছে পুরো, মানে এত আমের মুকুল হয়েছে যে ভাবা যায় না, মানে মুকুলে ভরে গেছে আম গাছটা। ওইখানে ঠাকুর এসে কল্পতরু হয়ে যা ওরা বলেন, সেটা কথামৃতের মধ্যে কিন্তু নেই, খুব দায়িত্ব দিয়ে বলছি।
অন্যান্য জায়গায় রেফার করা হয়েছে। কথামৃততে যে পয়েন্ট ওয়াইজ ডেট ওয়াইজ লেখা হচ্ছে, শ্রীম 1 তারিখে 86 সালে কিছু লেখেননি, 1 জানুয়ারি, ওদের ব্ল্যাঙ্ক পুরো। পরে ওটা করা হয়েছে। তো ঠাকুর এসেছেন, সেটা লিখেও দিয়েছেন, তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের চৈতন্য হোক। ঠিক এইটুকু, তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের চৈতন্য হোক, যেটা চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এই কনসিয়াসনেস। আমার কলেজে একটা মূল্যবোধের উপর ওরা একটা বলতে বলছিল, আমি তো সাবজেক্টের লোক নেই, কিন্তু সাবজেক্টের লোক না হয়ে অন্য ডিপার্টমেন্ট আর্টস ফ্যাকাল্টি আমাকেই ডাকে, যে মূল্যবোধ এবং পরম্পরা, এই মূল্যবোধ আসছে কিন্তু এই বিবেক বা কনসিয়াসনেস থেকে। তাই ঠাকুর শ্রেষ্ঠ আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। এই জন্য 1 জানুয়ারি ওখানে কাশীপুরে ভীষণ ভিড় হয়। চৈতন্য পাই কিনা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, যে দাঁড়ালেই চৈতন্য পাওয়া যায় কিনা, না দাঁড়ালেও চৈতন্য পাওয়া যেতে পারে। মহাপুরুষ সংসর্গ, শঙ্করাচার্য মহাপুরুষ সংসর্গের ওপর অনেক জোর দিচ্ছেন। যতক্ষণ না মহাপুরুষ সংসর্গ হয়, ততক্ষণ চৈতন্য সত্তার উদয় হয় না, বললেই হয় না। শঙ্করাচার্য বিবেক চূড়ামণির মধ্যে বললেন, মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, মহাপুরুষ সংসর্গ। মনুষ্যত্ব, মনুষ্যত্ব খুব আস্তে হয়ে গেছি, পাঠ আমি করি না কোনোদিন, আমি ক্লাস করি, অভ্যেস যা যাবে। ঢেকি তো স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমি কলেজে পড়াই যেমন সেরকম করে পড়ানো দিয়ে ধরি। ভক্তি টক্তির কোনো ব্যাপার নেই, ওটা ভেতরের ব্যাপার। কেউ কাউকে ভালোবাসেন জোর করে বলতে পারেন? তাহলে তো কোর্টে, হাইকোর্টে মামলা হতো না, এত মামলা মকদ্দমা হতো না। সবাই বলে আমি তোমার, শেষকালে কোর্টে গিয়ে দেখা যায় কে কার। স্বার্থে ঘা পড়লেই আমার তোমার বোঝা যাবে, মুখোশটা বেরিয়ে আসবে। এই মনুষ্যত্ব, বিবেক চূড়ামণি শঙ্কর বলছেন, আচার্য শঙ্কর, মনুষ্যত্ব 1, মুমুক্ষত্ব, তোমার বেরোবার বাসনা আছে কিনা। তুই ফেঁসে গেছে এটা বুঝতে পারছি, ফেঁসে গেছি এটা বুঝে যাচ্ছি। তাহলে যেমন কুয়োয় পড়ে গেলে তার থেকে বেরোবার চেষ্টা করতে হয়, তাই তোমার সেই বেরোবার বাসনাটা আছে কিনা, মুমুক্ষত্ব। এবং এই মুমুক্ষত্বে যেতে গেলে তোমার কি দরকার হবে? মহাপুরুষ সঙ্গ, সংসর্গ। মহাপুরুষ ছাড়া হবে না। সেটা তুলসীদাসও বলছেন, সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাহি, সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাহি, রঘুনাথ কৃপা বিনা নাহি মিলে সহি। সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাহি, সৎসঙ্গ ছাড়া রঘুনাথকে পাওয়া যাবে না। আবার রঘুনাথ যদি কৃপা না করে, এই সৎসঙ্গটা তোমার হবে না। ক্লাব, পার্টি, নাচ, পার্কস্টিক সব হবে, সৎসঙ্গ কিন্তু হবে না। এটা একটা দুর্লভ ব্যাপার। একদিন আপনাদের বলেছিলাম, আমি এক বিষয় নিয়ে আজকে ভেবেছিলাম, কিন্তু বিষয় অন্যদিকে চলে গেছে। ভগবান না চাইলে তো ওর মধ্যে ঢুকতে পারবো না, জটিল বিষয় ছিল। তাই এই সৎসঙ্গের প্রসঙ্গ, মুমুক্ষত্ব, এইটাকে আমাদের আগে ভাবতে হবে। যে বলছিলাম সবকিছু আমরা পেতে পারি, কিন্তু সৎসঙ্গ সহজে হয় না। উদাহরণটা বলেছিলাম, আগে বলেছি, বশিষ্ঠ এবং বিশ্বামিত্র দুজনেই উচ্চ পর্যায়ের ঋষি। অযোধ্যায় মহারাজ দশরথের সভায় বশিষ্ঠ হচ্ছেন কুলগুরু, কুল আচার্য, এবং বিশ্বামিত্র সেখানে এসে রামচন্দ্রকে, লক্ষণকে নিয়ে যাচ্ছেন সেই তারকার অত্যাচার থেকে বাঁচবার জন্য। দুজনেই ভয়ানক উচ্চ মার্গের ঋষি, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয়, মহারাজ গাধীর পুত্র। আমাদের যে ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্র, যেটা আমাদের পৈতের সময় পেয়ে জপ করতে হয়, সেটা কিন্তু বিশ্বামিত্র এই গায়ত্রীকে জাগরিত করেছিলেন। তাহলে ক্ষত্রিয় হয়েও উনি, এই ব্রাহ্মণত্বের প্রধান অবদানটা কিন্তু ওনার, এই গায়ত্রী মন্ত্র। যাই হোক, ওদের মধ্যে অনেক ঝগড়া ছিল, অনেক ঝগড়া ছিল, তুলনা হতো ভীষণ। এক সময় ব্রহ্মাজিকে দিয়ে কার কত পুণ্য বা কার কত ক্ষমতা বোঝার জন্য ব্রহ্মাজিকে বলেছিলেন, তুমি তুলাদণ্ডে ওজন করো, মানে ওজন পাল্লাতে দেখাও কার কত বেশি। তা যা বশিষ্ঠের আছে তাই বিশ্বামিত্রের আছে, যা বশিষ্ঠর আছে তা বিশ্বামিত্রেরও আছে, মানে সমান। তা সত্ত্বেও দেখা যাচ্ছে বশিষ্ঠের কিছু বেশি আছে। সাধারণভাবে তোমার এটা আছে, হ্যাঁ আমার ওটা আছে, তোমার ওটা আছে, হ্যাঁ ওরও এটা আছে, মানে এটা ওটা, এটা ওটা সব সমান।
তুমি মানে মজা করে বলে তোমার ওই ব্যাংকে 10 লাখ আছে, আর একটা ব্যাংকে ওরও 10 লাখ আছে, তাহলে আর কিছু বলার নেই, তোমারও 10 লাখ ওরও 10 লাখ, এই করে এত বড় ফর্দ হয়ে গেল। ওর যা এরও তা, কেউ হাম কিসি সে কম নেই, কেউ কম নেই। কিন্তু একটা সময় দেখা গেল বশিষ্ঠের পাল্লা ভারী, বশিষ্ঠের জিনিস বেশি হচ্ছে, কিন্তু আর ট্যাঞ্জেবল ওয়ার্ল্ড দিয়ে আর কোনো পার্থক্য নেই। এরও যতগুলো, যতটা যে ভলিউম ওরও ততগুলো, ততটা সেই ভলিউম। তখন বললেন কেন তাহলে এর বেশি কি করে হচ্ছে? একই জিনিসে 2 কিলো সন্দেশ 2 কিলো সন্দেশ, আরেকজনের সেটা 2.5 কিলো কি করে হচ্ছে, 500 যেন আরো বাড়তি থেকে যাচ্ছে, কিন্তু কারণ কোনো নেই। বলে কারণ একটাই আছে, বশিষ্ঠের সৎসঙ্গ আছে, বিশ্বামিত্রের সেটা নেই। এই সৎসঙ্গের গুণে ওর আধ্যাত্মিক মূল্যটা অনেক বেশি। ওই জন্য রামচন্দ্র কৃপা বিনা নাহি মিলে সহি, সৎসঙ্গ বিনা নাহি মিলে রঘুরাই, রঘুনাথ কৃপা বিনা নাহি মিলে সহি। সৎসঙ্গ একটা বিশেষ ব্যাপার, এটা বলে কয়ে হয় না, এটা জোর করে হয় না, মনের মধ্যে একটা প্রবণতা না থাকলে হবে না। এবং সৎসঙ্গ হবে না, না বিশেষভাবে হবে না, এবং কখনো যাব না, এইটা হচ্ছে বেশি মানসিকতা। কারণ ওটা গেলে আমি ওদের বলি আত্মদর্শন হয়। আত্মদর্শন মানে তুমি যখন খুব ভালো করে আয়না, ওটা মিরার, যখন নিজের ছবিতে দেখছো আমি খুব খারাপ, আয়নাটাতে আমি নিজেকে দেখতে পাচ্ছি, যে এখন যে বলছেন সে ভগবানের ভক্তির গুণগুলো বলছেন, আমি ভেতরে গিয়ে দেখছি আমার কোনোটাই নেই। তখন খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, যে আমি তো কিছু এই জীবনে করতে পারছি না, তাহলে আমি ঠিক আছি, ওরা ভুল বলছে। তা ওরা যদি ভুলই বলে, তাহলে ভুলটা শুনতে আমি রোজ কেন যাব? তার থেকে আমি আমার মতো ঠিক থাকবো। সে অনেক আগে উত্তম কুমারের শেষ সিনেমা অগবধূ সুন্দরী, আপনারা তখন নাম শুনেছেন, দেখবেন উত্তমের শেষ অভিনয় সেই সময়। তা সেই ক্লাব পার্টি চলছে, আমার বয়স হয় না 16, তোমার 19, হ্যাঁ, যে খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখুন সমাজে সবই করতে হয়, এইটা হচ্ছে মাস কালচার। সেখানে থেকে সরে কৃষ্ণ তত্ত্বের মধ্যে কখনোই আসবে না, কখনো হতে পারে না, না ভালো খাইবে আর না ভালো পড়িবে, ব্রজে গিয়া সদা কৃষ্ণ নাম করিবে, এইসব কথা কখনো বলা যায় না। সেটা বলেছেন ব্যক্তিগত উপদেশ, কারণ রঘুনাথ দাসের সেই গুণ ছিল, তাই তাকে তিনি উপদেশ দিয়েছেন, এবং যথাসময়ে রঘুনাথ মহাপ্রভুর কাছে চলে গেছেন। এবং চীনাদদি উৎসবে যান, নিতাই চাঁদ তাকে বলেছেন তুই এক চোর, তুই এক চোর। বলছেন কেন, কি হয়েছে? বলছে আমাকে না জানিয়ে তুই গৌর প্রেমটাকে চুরি করে নিয়েছিস। কারণ গৌর প্রেম দেওয়ার একটা কথা যেন ছিল, নিতাই চাঁদ দেন, তা নিতাই চাঁদের অজান্তে গৌর প্রেম ওর কাছে চলে গেছে, মানে বলে তুই একটা চোর, তাই তোকে দণ্ড দিতে হবে, চুরি করলে যেমন পানিশমেন্ট হয়, পানিশমেন্ট দিতে হবে। কি পানিশমেন্ট? না যত লোক আছে চিড়ে দই খাওয়া, এই হচ্ছে ব্যাপার। ওই বর্ণনার মধ্যে সবকিছু ওপেন করেছেন, কিন্তু মহাপ্রভু নিজে যখন খাচ্ছেন, তখন কিন্তু চরিতামৃতে যা কিছু ভিক্ষার প্রসঙ্গ, ভিক্ষা তিনি সবসময় কিন্তু বলছেন বিপ্রগৃহে, আপনারা কিছু মনে করবেন না। কারণ মহাপ্রভু শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী, গেরুয়াধারী, বৈষ্ণবের তো গেরুয়া ছিল না। স্বরগোস্বামী কি ছবিগুলো দেখবেন কারুরই এখনো সামনে রয়েছে, কোনো গেরুয়া নেই, এটা পরমহংস বেশ বলা হয় সুখদেবের মতো। কিন্তু মহাপ্রভু কিন্তু দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী, ঈশ্বরপুরীর কাছে দীক্ষা এবং কেশব ভারতীর কাছে সন্ন্যাস, মানে পুরো যে সাধুদের গেরুয়া দেখেন, এটা শঙ্করাচার্যের। সমস্ত সন্ন্যাসী মহল যা দেখছেন, গৌরী মঠ বাদ ওরা তো নিজের মতো নিজে একটা করে নিয়েছে, কুম্ভের যত কিছু দেখেন সব দশনামী সম্প্রদায়, জগৎগুরু আদি শঙ্করাচার্যের পরম্পরা, গিরিপুরী, ভারতী, সরস্বতী, ঈশ্বরপুরী এবং কেশব ভারতী, মাধবেন্দ্রপুরী, প্রত্যেকেই হচ্ছেন দশনামী। এবং মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিলেন, দশনামী সম্প্রদায়ের এখন দশনামীকে খুব নিন্দে করে, আবার সন্ন্যাসটা নিলেন কেশব ভারতীর কাছে, আবার দশনামী। উনি কি পাগল হয়ে গেছিলেন? যাকে আমি পছন্দ করি না, যাদের আমি পছন্দ করি না, আমি কি তাদের কাছে গিয়ে মন্ত্র নেবো, সন্ন্যাস নেবো? কোনোদিনই করবো না, আমি আমার সেক্টর থেকে নেবো। তো উনি কেন করলেন? এবং পুরী ভারতীকে সামনে রেখে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে তিনি কাজ করছেন, দুই গুরু পাশাপাশি বসে রয়েছে। এসব বলবার মতো আমার দলের লোক অনেক আছে যারা আমাকে ওইগুলো বলে, আমি এগুলো পড়েছি। তাই তখন দশনামী সম্প্রদায়ের মধ্যেই কিন্তু হচ্ছে, এবং সেই জন্য নীতি নিয়ম সবকিছু থাকছে। ভিক্ষা মানে হচ্ছে অন্ন, সেটা বলছে বিপ্র গৃহে যাইয়া পাইলাম ভিক্ষান্ন।
বিপ্রগৃহে, সবার হাতে কিন্তু উনি খান না, অন্ন খেতে গেলে কিন্তু ব্রাহ্মণের ঘরেতেই খান। এবং আরো একটা অদ্ভুত প্রসঙ্গ, এই চিড়ে দই উৎসবের মধ্যে নিতাই চাঁদ তো খুব ওপেন বলা হয়, উনি যে চিড়েটা জল দিলে ভাত হয়ে যায়, এটা আপনারা শুনেছেন, যে আমার ঠাকুমা চিড়ের মধ্যে জল দিয়ে আমার খাটের কাছে আসবি না, মানে এটা মেন্টাল, যে এটা হয়ে যাচ্ছে। আমাদেরও সবকিছু নেই, চিড়ে দই তো দিব্যি খেয়ে নিচ্ছি, আমাদের এগুলো থেকে মুক্ত। কিন্তু তখনকার দিনে এই চিড়েটা যে ধুতে যাচ্ছে, সেটাও কোনো বিপ্রকে দিয়ে নিতাই চাঁদের চিড়েটা ধোয়ানো হচ্ছে, অন্য কেউ নয়। কিন্তু কোনো বিপ্রকে আদেশ করলো চিড়েটাকে ধুয়ে আনো, মানে চিড়েটা ধোয়া হলেই ওটা কনভার্টেড ইনটু রাইস। তাই সমাজকে ভেঙে দিয়েছেন তা না, সমাজের মর্যাদাটা রেখে, সন্ন্যাসের মর্যাদাটা রেখে এবার বাকিটা রিনোভেশন, রিকনস্ট্রাকশন, সাজানো, রিঅ্যারেঞ্জমেন্ট ইত্যাদি করা হচ্ছে। সেই জন্য এই জায়গাগুলোকে কিন্তু আমাদের খুব বোঝা দরকার। আমরা আবার ফিরে যাচ্ছি ওই ভাগবতিকতার অংশে, উন্মুক্ত মন নিয়ে কাজ করা, যেখানে ভগবানের প্রতি ব্রাহ্মণের কিছু ফেসিলিটি আছে। আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সমর্থনের ব্যাপার নেই, আমি যে কোনো জায়গায় বসি, যে কোনো জায়গায় যাই, যে কোনো কিছু খাই। হরিসভায় গেছিলাম গিরিশ পার্কে, ওখানে একজনের বাড়িতে আমায় জিজ্ঞেস করলো যে আপনি কি আমার হাতে খাবেন? উত্তর দিয়েছিলেন, বিদ্যাসাগর মশাইকে জিজ্ঞেস করেছিল আপনি কি আমার হাতে খাবেন? বিদ্যাসাগর মশাইয়ের মতো পণ্ডিত, ব্রাহ্মণ তো বটেই, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাবা বলে, আমি তো এত শিক্ষিত নই তাই আমি সবার হাতে খাই, আমি তো এত শিক্ষিত নই তাই আমি সবার হাতে খাই। তাই সবার হাতে খাওয়ার ব্যাপারটা থাকছে, গৃহস্থের এত বাদ বিচারের কোনো প্রসঙ্গ নেই, আর করা উচিত না। আমার তোমার করাটা, মানুষ হিসেবে আমার তোমার করাটা খুব খারাপ। রবীন্দ্রনাথ যখন চিত্রঙ্গা দাগ, ভুল বললাম, যেটাতে করছেন, আমি ছুঁয়ো না ছুঁয়ো নাচি আমি চণ্ডালীর চণ্ডালিকাতে, আমি ছুঁয়ো না ছুঁয়ো নাচি আমি চণ্ডালী নিচ্ছি, দিতে চাইছেন না, তিনি চাইছেন জল দাও জল দাও, যে তার লেখার মধ্যে দিয়ে, অবশ্যই হাতে করে না। তা সেই তার মন্তব্যটা কি, যে মানব আমি সেই মানব তুমি কন্যা, যে মানব আমি সেই মানব তুমি কন্যা। এইখানে কিন্তু আত্মতত্ত্ব এসে যাচ্ছে, যে তোমার সত্তা কোনো কিছুই নয়, তুমি সেই পরম পুরুষের মামই বাংশ জীব লোকে জীবভূত সনাতন পুরুষোত্তম যোগ, তার অংশ স্বরূপ, এবং তিনি পরমাত্মার প্রকাশে জীবাত্মা। দুটোর মধ্যে তো অনুপাতের তফাৎ আছে, কিন্তু প্রসঙ্গ ছোট্ট দেশলাইয়ের আগুন আর জ্বলন্ত অগ্নিকুণ্ড, ব্যাপারটা কিন্তু আগুন। সেইটাকে নিয়ে আমাদের ব্রহ্মতত্ত্ব করা হয়েছে, শাস্ত্রপাঠ করা হয়েছে। সুখদেব এত আলোচনা করার পর সুখদেব মুখে নামটা এলো, সুখদেব সেই রকম ব্রহ্মবিদ, ব্রহ্ম বরিষ্ঠ পুরুষ। এইখানে সুখদেবের প্রসঙ্গ শুরু করা যায়। সুখদেব কেমন, এই এত ভাগাভাগি অমুক তমুক নয়, তিনি প্রকৃত ব্রহ্মবিদ, ব্রহ্ম বরিষ্ঠ পুরুষ। ব্রহ্ম বরিষ্ঠ মানে ব্রহ্ম, ব্রহ্ম বরিয়ান, ব্রহ্ম বরিষ্ঠ মানে গুড, বেটার, বেস্ট। বেস্ট মানে সুপারলেটিভের টপ, বরিষ্ঠ মানে সব থেকে উচ্চ পর্যায়ে। সুখদেব এইরকমই একজন ব্রহ্ম বরিষ্ঠ পুরুষ, যাকে ব্যাসদেব শেখাবেন, তারপর তিনি ভাগবত বলবেন। ব্যাসের অন্য 4টি শিষ্য প্রধান, তার মধ্যে বৈশম্পায়ন একজন, যিনি মহাভারত বলবেন জন্মেজয়কে। জন্মেজয় মানে নামটা শোনা গেছে কি কখনো? জন্মেজয় পরীক্ষিতের পুত্র। তিনি জানতে চাইবেন যে আমাদের পূর্বপুরুষে বংশে কি হয়েছিল বলো। ফ্ল্যাশব্যাক করে মহাভারত শুরু হচ্ছে, প্রচুর ফ্ল্যাশব্যাক, মাথা খারাপ হয়ে যাবে। এই বৈশম্পায়ন মহাভারতের ভার নেবেন এবং জৈমিনীর কাছে যাবে মীমাংসা শাস্ত্র, কর্মফল, জৈসা কর্ম কিয়া ऐसा फल पावा, আগত নরক ভোগ কি উপস্তাবা, যেমন করেছো সেটা তোমাকে ভোগ করতে হবে। এই নামে এক একটা করে, কিন্তু সুখকে দিলেন কি? ভাগবত। এটা আমি আগেও বলেছি, এটা সুখকে দিচ্ছেন কি পুত্র হিসেবে নয়, পাত্র হিসেবে। কারণ সুখের মধ্যে সেই গুণ রয়েছে যে ভাগবতটা যথার্থভাবে সে শুনবে, বুঝবে, প্রয়োগ করবে এবং প্রচার করবে।
শুনবে, বুঝবে, প্রয়োগ করবে, মানে নিজের ওপর প্রয়োগ করবে এবং প্রচার করবে। ভালো জিনিস যদি গুপ্ত থাকে নষ্ট হয়ে যায়, তাই সেটাকে বিলি করা দরকার যাতে সবার মধ্যে দিয়ে সেটা বেঁচে থাকে। দেখি প্রচারের লোকও কিন্তু এই ধরাধামে কলিকাল তখন পড়ে গেছে, একদম শুরু, সুখ ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ পরবর্তী যতদিন এড়িয়েছে, গঙ্গোত্রী থেকে গঙ্গা বেরিয়েছে, কিন্তু যখন হরিদ্বার ছেড়ে বেরোচ্ছে পাটনা, কলকাতা, জল কিন্তু পলিউটেড। গঙ্গার দূষণ পরিমাপ করার জন্য অনেক সংস্থা হয়েছে, হাইলি পলিউটেড কলকাতা গঙ্গা, মানে যত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো এসে গঙ্গাকে নষ্ট করে দিয়েছে। গল্পটা কেন বলছি, ভাগবতী কথা ওই নামই গঙ্গার মতোই পবিত্র। ভাগবতী গঙ্গোত্রী বলা হয়েছে, যে গঙ্গার, ভাগবতী গঙ্গার ধারা, কিন্তু এই যুগে এটা অনেকটা পলিউটেড। কারণ এখানে কামিনী, কাঞ্চন ইত্যাদি বহু প্রসঙ্গ ভাগবতী কথার সঙ্গে জড়িয়ে গেছে। সুখদেব কিন্তু কোনো এগ্রিমেন্ট করে আসেননি, তার মতো বক্তা কেউ তার কথা শোনেনি, কিন্তু ভগবানের অশেষ কৃপা এইরকম বক্তাকে তিনি পরীক্ষিতের কাছে পাঠিয়েছেন, কারণ পরীক্ষিতের মতো শ্রোতাও কিন্তু নেই। ওই বক্তা শ্রোতা চ দুর্লভ, বক্তাও দুর্লভ, শ্রোতাও দুর্লভ। তাই যেমন বক্তা তার সমান্তরাল কাউকে পাওয়া যায় না, তেমনি শ্রোতাটাও তাই, তার মতো শ্রোতা পাওয়া যায় না। তাই এইরকম বক্তা শ্রোতা যদি হয়, 1 ভার্সেস 1ই কিন্তু যথেষ্ট, হল ভর্তি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এইরকম দুর্লভ সভা, যাকে বাংলা সাহিত্যে বলে মণিকাঞ্চন যোগ, এটা বাংলায় কথা আছে না, মণিকাঞ্চন যোগ, হচ্ছে মণিকাঞ্চন যোগ। তো সেই মণিকাঞ্চন যোগ হচ্ছে জেনে বাকি ঋষিরা তারাও সময় দিল যে আমরাও গিয়ে কিন্তু এবার শুনবো। এবং সেই জন্যই বলি, যখন ভাগবতী কথা হচ্ছে তখন ভাগবতী কথার মধ্যে ডুবে থাকা, যে একটা শব্দও কিন্তু মিস করা যাবে না। কারণ সুখদেব বলবেন, পরীক্ষিত শুনবেন, only 7 days, তারপর কিন্তু কেউ কাউকে আর কোনোদিন দেখতে পাবে না। আর সুখদেবকে কেউ খুঁজেও পায়নি। যে আবার সুখদেব গালগপ্প নিয়ে কলকাতা নিয়ে যাচ্ছে, একদম ইংরেজিতে বললে লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। সুখদেবকে আর পাওয়া যায়নি, আর সুখদেবকে অনেক দিন ধরেই পাওয়া যেত না। কোথা থেকে যে সুখদেব এসেছিলেন এর উত্তরও কিন্তু গবেষণা পরিষ্কার করতে পারে না। একটি শ্লোক ভাগবতের শেষে রয়েছে, কোনোদিন হলে সেখানে ঢুকবো, এটা আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। কোনো ভাগবতী সভায় আলোচনা হয় না। ওই সুখদেব গান বাজনা করছেন, ওটা নিয়েই মনে সবাই আনন্দ পায়, ঠাকুর ঠাকুর করে, খুব ভালো কথা, ওইখানে মনের শান্তি। ভাগবত কিন্তু তার বাইরেও প্রচুর রয়েছেন, একটা টোটালিটির প্রসঙ্গ রয়েছেন, যে টোটালিটি পরীক্ষিত শুনতে চাইছেন এবং সুখদেব বলতে চাইছেন। এই পরিপূর্ণতা নিয়ে ভাগবতী কথার প্রকাশ। তাই পরীক্ষিত কেমন ছিলেন গতদিন আলোচনা করেছি, সেদিনও খুব ঠান্ডা ছিল, আপনারা এতজন কিন্তু আসেননি আমার যতদূর ধারণা। পরীক্ষিত কিন্তু কোনো বাবাজি সম্প্রদায়ের সাধু নন, তিনি একটু বলতেই হচ্ছে কারণ এতজন আজকে আছেন। রাজ চক্রবর্তী সম্রাট, তিনি মৃগয়া করতে গেছিলেন। মৃগয়া করতে কি খঞ্জনি বাজায় না, তীর-ধনুক নিয়ে প্রাণীবধ করে, হিংসা পুরো আছে। ক্ষত্রিয় প্রাণী হত্যা করে না, ক্ষত্রিয় মাছ মাংস খায় না, এটা কোথাও নেই। সর্বত্র রামায়ণ মহাভারত সর্বত্র বিশদ ভাবে আলোচনা করা হচ্ছে। এবং রামায়ণের মধ্যে যখন সীতা গঙ্গা পার হচ্ছেন, তখন বলছেন আমরা ফিরে আসি, তোমাকে এত মাংস, এত মদের কলসি, এত অমুক গঙ্গাকে অর্পণ করব। রামায়ণের সংস্কৃতর মধ্যে মদ্যপান সর্বত্র রয়েছে। তার মানে কি তিলক তুমি ফেভার করছো যে এইবার আমরা সব খাওয়া দাওয়া চালু করে দিই? একদম না। তারা যেটা করতে পারেন সেটা কিন্তু আমরা করতে পারি না। ভগবান কোড়ে আঙুলে গোবর্ধন ধারণ করতে পারেন, আমরা কি কোড়ে আঙুলে গোবর্ধন ধারণ করতে পারবো? তাই ভগবান যা করেছেন তাকে নকল করতে যেও না, তার বাণীকে অনুসরণ করো। তার জীবনকে নকল করে তোমার 16,000 গোপিনী রয়েছে, আমি ঘুরতে বেরোচ্ছি, এই ভুল কিন্তু করতে যেও না। তার গীতার যে বাণীটাকে অনুসরণ করতে হবে। তা সেই পরীক্ষিত শুনবেন, সুখদেব বলবেন। সুখদেব কিরম ধরনের?
পরীক্ষিত তো বললাম মৃগয়া করতে গেছেন, ফিরেছেন, ঋষির গলায় সাপ জড়িয়েছেন, সবই তো গন্ডগোলের কথা, কোনোটাই তো উচিত না। একজন ঋষির গলায় মরা সাপ কি ঝুলিয়ে দেওয়া উচিত? তাই কি উচিত? কখনোই উচিত না। সব ভুল করছেন, কিন্তু তিনি কিন্তু ভাগবতটা শেষকালে পাচ্ছেন, কারণ সর্বতভাবে তিনি মানসিকভাবে বৈরাগ্যপূর্ণ হয়েছেন, রাজ্য ত্যাগ করেছেন। তোদের ব্যাপার তোরা বোঝ, আমার আর ভাবার দরকার নেই। সিংহাসন ত্যাগ করে সুখতালে বসেছেন, নানা জনের নানা মত, কোনোটাই কাজ করেনি, শেষকালে সুখদেবকে প্রাপ্তি। তাহলে এই রেট অফ চেঞ্জটা ভাবুন, ঘড়ির কাঁটাটা কেমন ঘুরে গেল। কোথায় রাজচক্রবর্তী সম্রাট, চারটে ছেলে, মহিষী, মৃগয়া করতে যান, কত বীরত্ব তার রয়েছে, বংশে তো রয়েছে, পাণ্ডু বংশে সবই রয়েছে, কুরু বংশেরই তো ধারা, কিন্তু সবকিছু ত্যাগ করছেন, মানসিকভাবে ত্যাগ করছেন, পূর্ণ ভগবত আস্বাদনে তিনি ইচ্ছা প্রকাশ করে বসে আছেন। তার ইচ্ছার প্রবলতা এত ছিল যে সুখদেব সেইখানেই কিন্তু এসে হাজির হলেন। যেমন সরসজ্জাতে ভীষ্ম শয়ন করে আছেন, তার ইচ্ছা মৃত্যু মনে করলেই তিনি দেহ ত্যাগ করতে পারেন, কিন্তু প্রবল ইচ্ছা করছেন যে কৃষ্ণ যখন আসবে আমি কৃষ্ণের দিকে চেয়ে কৃষ্ণ পাদপদ্মে আমি লীন হব। সেই কারণেই কৃষ্ণ কিন্তু যুধিষ্ঠিরদের অন্য কথা বুঝিয়ে, যুধিষ্ঠির নানা প্রশ্ন করছেন, বলছেন আমি এত জানি না, বেটার উই অ্যাপ্রোচ পিতামহ ভীষ্ম, কারণ উনি অনেক বয়স, আমরা অনেক ইয়াং, আমাদের কতটুকু অভিজ্ঞতা, চলো ওনার কাছে চলো, লেট আস হ্যাভ এ ডিসকাশন। এটা হচ্ছে বাহ্য কারণ। আর অভ্যন্তরীণ কারণ, বিশ্ব মনে মনে স্মরণ করছে, কেশব তুমি আমার কাছে এসো, তোমাকে দেখতে দেখতে আমার কাজ শেষ। যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসছে, হস্তিনাপুর আর চারিদিক থেকে সুরক্ষিত, আমার আর থাকার কোনো প্রয়োজন নেই, আমার একটাই লক্ষ্য তোমার চরণ, তোমার চরণে আমি লীন হতে চাই। এক্সটার্নাল রিজন, ইন্টারনাল রিজন। সেই মনের বাসনটাকে তীব্রতা যখন যায় তখন সেটা ফলে, তীব্রতা না থাকলে হয় না। ক্যাজুয়াল ওই মন্ত্র পড়ে পড়েন, রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি, এই মন্ত্র একটা অঞ্জলি দিলেই সব হয়ে যায়। আমার একজন বলছে এই মন্ত্রটা পড়াচ্ছিল, এই মন্ত্রটা কি বলতো, এই মন্ত্রটা পড়লে কিছু কি হবে? না, আমার জানা নেই মন্ত্র পড়ে কিছু হয় কিনা। মন্তর মন্তর তোমার যতক্ষণ না মনে কাজ করছে, ব্রাহ্মণ এই কাজটা আমিও করি, আমি লোকের নিন্দে করব কি? দুর্গাপুজোর সময় তো মাইক নিয়ে এরা মাইক নিয়ে আমাকে গণরগল অঞ্জলি দেওয়া হতো, অষ্টমী সপ্তমী নবমী তিন, অষ্টমী ম্যাক্সিমাম। তা বললেই হয় আমি মন্ত্রগুলো অন্যভাবে করে দিই, আবার যেটা সবাই বলে সেগুলো বলি না, যাতে একটু জীবের উন্নতির প্রসঙ্গ যদি তাতে থাকে। তা সবসময় চাইছি বললেই কি, আর প্রতি বছরই একই জিনিস চাইছি, একটা বছরও কিন্তু হচ্ছে না। সামান্য লক্ষ্মী পুজো ভাবুন, ব্রাহ্মণ কত বাড়িতে কোজাগরি করে বলুন তো, ব্রাহ্মণের দুর্দশা যায়। আপনি 4 টাকা দিলে সে ভাববে পরের বার 6 টাকা দেবেন, যদি চড়া লাল পাত দেন পরের বার বলবেন গঙ্গা যমুনা পরে শাড়ি দেবেন। অভাবও মিটবে না, স্বভাবও যাবে না। যতক্ষণ এই স্বভাব অভাবের খেলা যাচ্ছে, মানুষ কোনোদিন মুক্ত হতে পারবে না। তাই এই মন তোর, মনে কি হচ্ছে, এই মনটার জন্যই ভগবানের আদেশ মান মানা ভব। কেন গীতা জয়ন্তীটার জন্য এত বলা? যা শুনছেন ওটা একটা খেলা। যতক্ষণ না নিজেকে, যেমন আপনাকে পরীক্ষাটা আপনাকেই দিতে হবে, কোনো স্যার কোনো ম্যাডাম এসে লিখে দেবে না, তেমনি নিজেকেই বেরোতে হবে। আপনি যদি পড়ে যান, আমি যদি পড়ে যাই, আমাকেই আবার ওই মেজে ধরে উঠতে হবে, এখানে তোলার কেউ লোক নেই। তাই নিজেকে সচেতন হতে হবে, গোঁজামিল দিয়ে সময় কাটিয়ে কোনো লাভ হবে না। আমি সুখদেবে আবার আসছি, সুখদেব বলবেন, এই সুখদেবের জন্ম বৃত্তান্তটা একটু ভাবা দরকার। নেপোলিয়নের একটা কথা ছিল, গিভ মি গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ গুড সান। গিভ মি গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ গুড সান। তুমি আমায় ভালো মা দাও, আমি ভালো ছেলে দেবো। এটা কিন্তু অনেক জায়গাতেই বলা হয়, যে শ্রীরাম মা যেমন ভগবতী দেবী, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, ভগবতী দেবীর সঙ্গে কিন্তু ঈশ্বরচন্দ্র মিশে গেছে, যে কিরাম মার্ক থেকে ছেলে, ভুবনেশ্বরী দেবী থেকে নরেন। তাহলে মার গুণ থাকছে, মাদার এফেক্ট থাকছে। তাহলে জন্ম বৃত্তান্ত, জন্ম একটা প্রসঙ্গ। এখানে সবসময় মাদার কেন বলবো, এটা
সবাই বলে তাই আমি বললাম, এটাতে আমার খানিকটা আপত্তিও আছে। আপত্তি আপনারা একমত হতে পারেন, নাও পারেন। কৈকেয়ীর মতো কি ভরত হয়েছে? কৈকেয়ীর মতো কি ভরত হয়েছে? এটা মার মুখ দেখলো না আর। তাহলে মার এফেক্ট ছেলের মধ্যে থাকতে পারে, থাকা উচিত, কিন্তু ব্যতিক্রম হতে পারে। উদাহরণ বললাম কৈকেয়ী। দেখুন, এক হচ্ছে না, কিন্তু এটা অনেক কিছু আলাদা হচ্ছে। বা রামমোহন তার পিতৃ সম্পত্তি ইত্যাদি থেকে সরে আসছেন, কারণ মা যা করতে চাইছে রামমোহন তা করতে চাইছে না। রামমোহন একদম পৌত্তলিকতাময় মূর্তি পুজো একদম না, মানুষের মধ্যে দিয়ে তিনি জগতের কল্যাণ করতে চাইছে। বললেন আমি মূর্তি পুজোর মধ্যে থাকতে পারবো না। ব্রাহ্ম সমাজটাই তাই, সেখানে পূর্ণব্রহ্ম সনাতন ভগবান সবই রয়েছে। চরণ ধরিতে দিও গো আমার এই নিও না সরায়, রবীন্দ্রনাথ গান করছেন। ব্রহ্মের চরণও আছে, কিন্তু ব্রহ্মের একদম আকৃতি দিয়ে গয়না পরা কোনো মূর্তি নেই। এটা আল্লাহরও নেই, গডেরও নেই। এইগুলো আমাদের ভাববার ব্যাপার। তো পরীক্ষিত কিরকম, বা এই যে মায়ের কথা বলছিলাম, ব্যাসদেবের জননীকে, ব্যাসদেবের যিনি এত পুরাণ করলেন, অষ্টাদশ পুরাণ, ব্রহ্মসূত্র ইত্যাদি এত কিছু করলেন, ব্যাস জননীকে, যেমন নিমাই হচ্ছেন শচীর পুত্র, একটা পরম্পরা আছে। ব্যাস জননীকে, ব্যাসের মাকে ভাবুন, মৎস্যগন্ধা। একদম, এগুলো কিন্তু আমাদের এই কুইজের মতো খেলাটা কিন্তু ভাবতে হবে, একতরফা নয়, মাথা খাটাতে হবে। শুধু শুনে শুনে হাততালি দিয়ে হরে কৃষ্ণ নয়, এই মহাপ্রভুর গ্রন্থগুলোর কথা চিন্তা করবেন, সব পড়তে হচ্ছে। মৎস্যগন্ধা, সত্যবতী, একদম দাস রাজকন্যা, যাতে কি জেলে, জেলে। আমাদের ব্রাহ্মণের ঘরের সঙ্গে জেলের মেয়ে বিয়ে দিতে গেলে আগে মারামারি হয়ে যেত, যে ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে এত কিছু প্রসঙ্গ। এখন তো কোনো ব্যাপার না, কিন্তু যেটা বক্তব্য হচ্ছে, বাবাটাকে পরাশর, ঋষি পরাশর, তার সঙ্গে সত্যবতীর একটা ইন্ট্রোডাকশন হয়, উইদাউট ম্যারেজ দে হ্যাভ আ কিড। সংক্ষেপ করলাম, মহাভারতে বিস্তৃত বর্ণনা। ওই মৎস্যগন্ধা হয়ে গেলেন যোজনগন্ধা বা পদ্মগন্ধা, তার গা থেকে পদ্মগন্ধ বেরোতো। ছোট্ট ছেলেটি যখন হলো, বাবা তাকে নিয়ে চলে গেল, পরাশর নিয়ে চলে গেলেন, মার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। তাহলে মায়ের দাস রাজকন্যার ঘরে যে, একে বলে কানিন পুত্র, চাইল্ড বিফোর ম্যারেজ। এখন তো হই হই হওয়ার ব্যাপার, তখন কত মডার্ন ব্যাপারটা ছিল দেখুন, চুপচাপ চেপে গেল। এবং যখন মহারাজ শান্তনুর সঙ্গে সত্যবতীর বিয়ে হচ্ছে, সত্যবতী কিন্তু ডিসক্লোজ করছে না যে আমার কিন্তু একটা ছেলে আছে, এবং মহারাজ শান্তনুও কিন্তু জানে না। দেখুন কত মডার্ন অ্যাপ্লিকেশন তখন চুপচাপ বিয়ের ব্যাপারে হয়ে যাচ্ছে। ওই জন্য যে বিয়েতে মিথ্যে কথা চিরকালই ছিল, বিয়ে হবে আর মিথ্যে কথা থাকবে না, এটা হতেই পারে না। ও যে যার মতো বলবে আমার মেয়ে ভীষণ ভালো, আমি বলবো আমার ছেলে ভীষণ ভালো, ঘর করতে বোঝা যাবে কে ভালো কে মন্দ। প্রথমে সবাই ভালো, তা মিথ্যে। এই যে পরাশর নিয়ে চলে গেলেন, তাকে পুরো বর্ন অ্যান্ড ব্রট আপ উইথ ফাদার পরাশর, আমাদের আদর্শ গুরু এসে গেল। মার কিন্তু এখানে কোনো ভূমিকা নেই, সত্যবতীর কোনো কিছুই ব্যাসের মধ্যে যায়নি, দেহরে একটুখানি রক্তের শুধু ছিল, সবটাই বাবা মেনটেন করেছে। এই যে ব্যাস, তাহলে ব্যাসের পরম্পরার মধ্যে কিন্তু অব্রাহ্মণ ব্লাড মিশে গেল। এই যারা বলে যে ব্রাহ্মণ অব্রাহ্মণ নিয়ে যুদ্ধ, স্বয়ং ব্যাসদেবের মধ্যেই মিক্সচার অফ ব্রাহ্মীণ ব্লাড এন্ড শূদ্র ব্লাড। পরিষ্কার আপনাকে একদম ডায়াগ্রাম করে বুঝিয়ে দেওয়া গেল। তার কাছে আসবে সুখদেব, তারপরে তার ব্লাডের মধ্যেও অব্রাহ্মণ প্রসঙ্গ ঢুকে যাচ্ছে, মিক্সচার হচ্ছে। তার মানে এই সুখদেবের জন্মটা কিভাবে হচ্ছে, এই রেফারেন্সই বা আমরা কোথায় পাবো? আজকে একটুখানি বলে ছেড়ে দেবো, পরের দিন এটাকে নিয়ে এলাবোরেট করবো, মানে হবে না, তাড়াতাড়ি বললে আপনাদেরও গুলিয়ে যাবে। সরসজ্জায় শায়িত আছেন পিতামহ ভীষ্ম, শান্তি পর্ব শুরু হবে, সেইখানে সুখদেবকে নিয়ে প্রশ্ন করছেন যুধিষ্ঠির। পিতামহ ভীষ্ম বলছেন আমি নারদের কাছ থেকে এইগুলো শুনেছি, সুখের জন্ম বৃত্তান্ত। রেফারেন্স গুলো বোঝা দরকার। শান্তি পর্ব, মহাভারতে ঢুকে গেলাম, তার মধ্যে 314 অধ্যায় এবং 315 অধ্যায়, লোকে খুঁজেই পাবে না কোথায় আছে। বিশ্ব শান্তি পর্বের মধ্যে 314 অধ্যায় 315 অধ্যায় শুধু সুখকে নিয়ে বলা হচ্ছে। বিশ্ব বলছেন আমি নারদের থেকে এগুলো শুনেছি। যুধিষ্ঠির বললেন কি শুনেছেন বলুন, মানে সুখের বৃত্তান্ত শুরু। এতদিন সুখকে, সুখ বলে একটা চরিত্র পেয়েছেন, সেই সুখ কেমন কোথাও আলোচনা হয় না, কোথাও আমি আজ অব্দি শুনিনি।
ওই ঘন্টা বাজিয়ে উঠে পড়ো। আসল প্রসঙ্গ নেই, সুখের চরিত্র। ভাগবত বক্তা কে হতে পারে? সেই যুগের ভাগবত বক্তার গুণটা যে রক্ত মাংসের শরীরের মধ্যে দিয়ে, বডি অফ ফ্লেশ এন্ড ব্লাড, মাংস রক্ত রয়েছে, আকাশ থেকে কেউ আসেনি, তার গুণটাকে এবার বোঝা দরকার। পিতামহ বলছেন, দেখো কেউ বৃদ্ধ, কেউ জরাগ্রস্ত, কেউ পক্ককেশ, এইটা দিয়ে কেউ বয়স্ক হয় না। বয়স্ক হয় সে জ্ঞান দিয়ে। জ্ঞান বৃদ্ধ হচ্ছে বৃদ্ধ। বাকিদের বৃদ্ধ গুরুত্ব দিও না। মাহাত্ম বয়সের জন্য না, মাহাত্ম জরার জন্য না, মাহাত্ম পক্ককেশের জন্য না, মাহাত্ম হচ্ছে জ্ঞান বৃদ্ধ হওয়ার জন্য। বিকজ অফ হিজ উইজডম তাকে সবার উপরে রাখা হবে। ঠিক এই কারণেই ভাগবতের তৃতীয় স্কন্ধে মাতা দেবহূতি পুত্র কপিলকে, এই যে শুরু হবে কালকে, যে কপিলের জায়গায় যে কপিল দেখছেন, সেই কপিলকে প্রণাম করছেন, মা হয়ে ছেলেকে প্রণাম করছেন। কারণ তার ব্রহ্মজ্ঞানের পরিপূর্ণতা দেখে মাতা দেবহূতি পুত্র কপিলকে প্রণাম করছেন। এই জ্ঞান বৃদ্ধ ব্যাপার, এই জ্ঞান বৃদ্ধ ব্যাপার ছোট্ট সুখের মধ্যে এসে গেছে। তার চরিত্রটাকে বোঝা দরকার। এবং তাই বলছেন যে এই জ্ঞানবৃদ্ধ স্বভাব সাধারণ মানুষ অর্জন করতে পারে না। তার চেষ্টা এবং দৈব কৃপা দুটোকে জুড়লে কিন্তু একটা জিনিস এফেক্টিভ হয়। যেমন মেশিনটা চলবে, মেশিনের সঙ্গে ইলেকট্রিসিটি জুড়তে হবে বা লুব্রিকেন্ট দিতে হবে, তবে মেশিনটা জোরে কিন্তু ঘুরবে। যদি ইলেকট্রিক না থাকে মেশিনটা পড়ে আছে, আর ইলেকট্রিক আছে মেশিন নেই, তাহলেও কিন্তু কাজ হবে না। দুটোকে জুড়তে হবে। তাই তার চেষ্টা এবং ভগবত কৃপা পূর্ণ মাত্রায় তার মধ্যে গেছে বলে সুখদেব তৈরি হয়েছে। কিভাবে হলো? এইখানে বলছেন ব্যাসদেব সুমেরু পর্বতে হর পার্বতী তপস্যা করলেন। কারণ একটা কথা আপনাদের বলছি, বারবার বলেছি, মহাভারতের মধ্যে রাধা বলে কোনো শব্দ নেই, গীতার মধ্যে রাধা বলে কোনো শব্দ নেই, ভাগবতের মধ্যে রাধা বলে কিছু নেই। মানে দুঃখ পাবেন না, এরা অন্য কেউ বলে গেছে, খুব দায়িত্ব নিয়ে বলছি। অনায়া রাধায়া নিউতাং ভগবান হরিশ্বর, এই রাধায়া আরাধনা করেছিলেন, এর থেকে অনেক গল্প তৈরি হয়েছে, অন্যত্র বলা আছে। মহাভারত বা ভাগবতের মধ্যে এইটা নিয়ে কোনো আলোচনা নেই। তাই তপস্যা কারুর করছেন না, উনি হর পার্বতী তপস্যা করছেন। একদম পরিষ্কার। এই 314 অধ্যায়, 315 অধ্যায়, সবকিছু জানি না, যেটা জানি না সেটা ভুল তা না, জানতে হবে। এই জন্য জায়গাগুলো আমি বলে দিচ্ছি। এরপর শ্লোক নাম্বার রেফার করব, সমস্ত আমার কাছে করা আছে। এগুলো প্রডিউস করা খুব মুশকিল, মানে আমাকে অনেক খাটতে হয়, সেটার এখন আর ধৈর্য নেই। যাই হোক, হরপার্বতী তপস্যা করবেন এবং এই তপস্যা কালে এত উগ্র তপস্যা ব্যাসদেব করেছিলেন সুমেরু পর্বতে যে তার জটাজাল ছিল, এটা পরিষ্কার বলা আছে, তার জটা জুটো চেহারা, এই জটাগুলো অগ্নিশিখার মতো প্রজ্বলিত হচ্ছিল। জটাগুলো, সুমেরু পর্বত মানে বরফে ঢাকা, সেই বরফের মধ্যে তিনি তপস্যা করছেন, তার জটাগুলো যেন জ্বলন্ত অগ্নির মতো চতুর্দিকে জ্বলছে। এত উগ্র তপস্যা তিনি হরপার্বতীর কাছে করলেন। এবং উদ্দেশ্য কি? মাকে নিয়ে ভগবান শঙ্কর আবির্ভূত হন। তিনি প্রার্থনা করেছিলেন যে পঞ্চভূতের মতো পবিত্র যেন আমার পুত্র জন্মগ্রহণ করে। পঞ্চভূতের, আমি বাংলা করে দিলাম এগুলো, কারণ আর শ্লোকেতে যাওয়ার সময় হবে না। পঞ্চভূতের মতো পবিত্র যেন আমার পুত্র জন্মগ্রহণ করে, বোঝা দরকার, কারণ এগুলো তাড়াতাড়ি করা যায় না। পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বমি। আপনারা বলছেন, আমার খুব ভালো লাগছে, কারণ আমাদের পার্টিসিপেট করতে হবে, এটা ঘুমানোর জায়গা না। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এদের এইটা দিয়ে আমাদের শরীরটা তৈরি। কিন্তু আমাদের শরীর তৈরি, কিন্তু এর গুণগুলো আমাদের মধ্যে সেরম ভাবে প্রমিনেন্ট না। মানে যেমন ফিজিক্যাল রিয়াকশন এন্ড কেমিক্যাল রিয়াকশনের তফাৎ আছে। কেমিস্ট্রি ক্লাসে কেমিক্যাল রিয়াকশনে দুটো যৌগ মিশে গেলে নতুন তৈরি হয়, পুরনো গুণগুলো আর থাকে না। আর ভৌত পরিবর্তনে, ফিজিক্যাল চেঞ্জে যে যেমন গুণ ছিল থাকবে। যেমন চিনির জলে চিনির গুণও থাকবে, জলের গুণও থাকবে, আলাদা করা যাবে, নুনের জল করা যাবে। কিন্তু অনেক কিছু মেডিসিন তৈরি হচ্ছে, কম্পোনেন্ট দিলে যেটা তৈরি হচ্ছে ওটা আগেরটাতে আর ব্যাক করা যাবে না। মানে ছানা থেকে দুধ করা যাবে না,
দুধ চিনিকে আলাদা করা যেতেও পারে, কিন্তু ছানা হয়ে গেলে তার থেকে আর দুধে কনভার্ট করা যাবে না, ওটা কেমিক্যাল চেঞ্জ হয়ে গেল। তাই আমাদের মধ্যে, আমার ধারণা, আমাদের কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়। পঞ্চভূত আমাদের মধ্যেও আছে, কিন্তু 5টা উপাদানের যে গুণ সেটা আমাদের মধ্যে প্রমিনেন্ট নয়, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু মহাপুরুষদের মধ্যে ওটা প্রমিনেন্ট হয়, এবং কিছু কিছু তো বেশ ভালো প্রমিনেন্ট হয়। শঙ্করাচার্য বলছেন একটা কম্পোনেন্ট 5টার মধ্যে হাফ পুরো থাকবে। শঙ্করাচার্য বিবেক চূড়ামণির মধ্যে বলছেন, কত জায়গায় বলবো মনে পড়ে যাচ্ছে বলছি, পড়াশোনাটা এখন একদম হয় না। 5টার মধ্যে একটা হাফ থাকবে, মানে 50%, আর বাকি 4টে ওই 8 আনার 4 ভাগ, মানে 12.5% করে। 12.5, 12.5, 12.5, 12.5, 50, আর একটা হচ্ছে 50। এইভাবে আমাদের দেহর উপাদানটা তৈরি হয়। যার রাগ বেশি, প্রচন্ড রেগে যায়, তার আগুনের ভাব বেশি, তেজটা বেশি। যে শত মানে কথাতেও যে রা কাটে না, তার মানে সহ্য শক্তি। পৃথিবী ক্ষিতি, কুড়ছেন, তুলছেন, কয়লা তুলছি, গাছ কাটছি, ধান তুলছি, পৃথিবী কিছু বলে? সহ্য শক্তি, ওটা ক্ষিতির গুণ। আর চপ করে জ্বলে ওঠে আগুনের গুণ। সর্বত্র ব্যক্ত কিন্তু নির্লিপ্ত, সব জায়গায় আছে, কোনো জায়গায় নেই আকাশের গুণ। সর্বত্র আকাশ, কিন্তু আকাশ লিপ্ত নয়। জল অফ স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, তার মধ্যে জটিল। গঙ্গার জল ঘোলা হয় বটে, কিন্তু প্রকৃত জল সেটা তো মিশছে বলে। এমনি জল যেটা গুণ, স্বাভাবিকভাবে মৌলিক জল হোয়াইট, সাদা, হাত দিলে হাতটা দেখা যাবে। সমুদ্রে তো কিছু জায়গায় খুব পরিষ্কার হয়, কোরাল আইল্যান্ডে গেলে এইসব জল স্বচ্ছ দেখা যায়, নদীতে অনেক জায়গাতে হয়। তো এইরকম, এবং হাওয়া সবসময় উপকারকারী। হাওয়া যে যাচ্ছে, আমরা অক্সিজেন পাচ্ছি, গাছ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, পরিধানে কিছু মানে পরিণতিতে কিছু, প্রতিদানে কিছু না, সবার উপকার করে যাচ্ছে। তো এই পঞ্চভূতের গুণ, তা ব্যাসদেব এত দক্ষ, তার পুত্রের শখ যখন হলো, বলেন আমাকে এইরকম পবিত্র পুত্র দিও যে 5টা পঞ্চভূতের সর্বগুণ যেন আমার পুত্রের মধ্যে থাকে। এরকম একটা দুটো না, 5টাই যেন পুত্রের মধ্যে প্রমিনেন্ট হয়। আমরা ছেলের নাম কি দেবো নিয়ে সময় কেটে যায়, তারপর কোথায় ভর্তি করবো তাই নিয়ে নাম কেটে যায়, তারপর ছেলে যে শিব গড়তে ভাদর হবে কিনা কেউ জানে না। কিন্তু ব্যাসদেবের এসব না, পঞ্চভূতের গুণ যেন তার মধ্যে প্রমিনেন্ট হয়, সেইরকম পঞ্চভূতের মতোই পবিত্র হয়। আচ্ছা, পঞ্চভূতের মতো পবিত্র, এই কথাটা তো একবার ভাবা দরকার। মানে ব্যাসদেব যখন বলছেন, প্রতি কথার মধ্যে তারও কিন্তু একটা টুইস্টিং আছে, ঝট করে কিন্তু বোঝা যাবে না। পবিত্র কিরকম? আগুন, আগুনের কথা ভাবুন। আগুন, উনি আগুনের কথাটাই বললেন, আগুনের মতো পবিত্র। কিরকম আগুনের মতো পবিত্র? শ্মশানে তো চিতা জ্বলছে, বহুবার শ্মশানে যেতে হয়েছে, বহু কারণে, চেনাশোনারা চলে গেছেন। কাঠের চুলি তো হু করে জ্বলছে, ফার্নেসে যখন ঢোকায় দপ করে জ্বলে ওঠে, বেসিক্যালি তো আগুনই। আবার প্রদীপ ধরাচ্ছেন, আগুন। যজ্ঞকুণ্ডে আগুন, রান্নাতে আগুন। আগে যখন ভাত হতো ঠাকুমার সময়, উনুনে হতো। ভাতটা হওয়ার পর এঁটো হয়ে যাচ্ছে বলে ওই গোবরের, মাটি গোবর রাখা ছিল, ওইটা উনুনের চারপাশে দেওয়া হতো। কারণ ঠাকুমার জীবদ্দশায় গ্যাস আসেনি, কারণ ঠাকুমা গ্যাসে খাবে না, খুব ট্র্যাডিশনাল ব্রাহ্মণের ঘরের বিধবা তো, মানে ওই গোবর লেপে তারপর খাবে না, এঁটো হয়ে যাবে। এবং আমার মারা ভীষণই বাধ্য, শাশুড়ির মুখের উপর কোনোদিনই কোনো কথা বলেননি। এবার ব্রাহ্মণ দিয়ে রান্না করানো, ঠাকুমার খাওয়া সব আলাদা, তারপর আমাদের যা হবে হবে। তা এই যে আগুনটা, গোবর দিয়ে মাটিটা পচা হলো, আগুনটা তো ওই আগুনেই আবার রান্নাটা হবে, কেন আগুনটা অপবিত্র হয়ে গোবর দিয়ে আগুনটাকে নিভিয়ে আবার জ্বালাতো না তো কেউ। এই হচ্ছে আগুনের পবিত্রতা। কেন কথাটা বললাম? আগুন কিন্তু পবিত্রই থাকবে, তাকে শ্মশানে দেহ পোড়ালেও যা, বাজি ফোটালেও তা, ওই ভাত রান্না করলেও যা, যজ্ঞের আগুন নিলেও কিন্তু তাই তা। আগুন কখনো অপবিত্র হয় না। এই জন্য আগুনের মতো পবিত্র যেন আমার পুত্র হয়। পয়েন্টগুলো ভাবুন, আমরা কত কিছু বলি, ছেলে জজ হয়, ব্যারিস্টার হয়, সেই যুগে তো সব ছিলই না। ব্যাসদেব কিরকম বেছে বেছে গুণগুলোকে জট ডাউন করছে। ভালো লাগছে না শুনতে? কি প্রখর বুদ্ধি, যে কি কাভারেজ! দেখুন পাঠে এগুলো তো হয় না, সব কোথাও হয় না। আমার হঠাৎ এক সময় সুখদেবকে নিয়ে পড়তে ইচ্ছে হয়েছিল, খুঁজতে শুরু করলাম যে লোকটা এত ভাগবত বললো, সে বেসিক্যালি লোকটা কেমন। দুর্যোধন তো বলতে পারতো না,
ভীমও তো বলতে পারতো না, তাই যে বলছে তার কোনো গুণ নেই, কোনো হয়, তাহলে তার গুণটাকে দেখা দরকার যে বক্তা কি পর্যায়ের হচ্ছে। তাই মহাদেব পার্বতী এসে বললেন, তোমার এই পঞ্চভূত বিশিষ্ট সর্বগুণ সম্পন্ন এবং অগ্নি সদৃশ্য পবিত্র তোমার একটি পুত্র হবে। সেই আউটপুট হচ্ছেন শুকদেব। এবং তিনি যখন এলেন তখন গঙ্গা, ভগবতী গঙ্গা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, যে কাল গঙ্গাসাগরে যে এত কথা, সেই ভগবতী গঙ্গে তিনি রূপ ধারণ করে এসে ছোট্ট শুককে গঙ্গা জলে তার জল দিয়ে স্নান করে অভিষেক করে দিলেন। যে পবিত্রতা শুরু একদম দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, তার তরল তরঙ্গ দিয়ে তিনি ত্রিভুবনকে ত্রাণ করতে পারেন। দেবী, শঙ্করাচার্য করলেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, শঙ্করের জটার মধ্যে তিনি বিহার করছেন। শঙ্কর বললেন, আচার্য শঙ্কর বললেন, মমমতি স্থান তব পদ কমলে, আমার মনটা যেন হে গঙ্গা তোমার চরণে থাকে। সেই গঙ্গা এসে শুককে অভিষেক করাচ্ছেন। আমরা তো আয়া দিয়ে, গরম জল দিয়ে, তুলোর ব্যান্ডেজ, ডেটল দিয়ে বাচ্চাকে পরিষ্কার করা হবে, আয়া ডিফেক্ট করলে তার মা ঝাঁপিয়ে পড়বে, কি করছে বাচ্চার এই হচ্ছে, এসবের না, গঙ্গা স্বয়ং ভগবতী গঙ্গা এসে তাকে স্নান করালেন। এবং দেবতারা, মানে বাচ্চা হলে যেমন মুখ দেখার একটা ব্যাপার থাকে, ইন্দ্র আসছেন, বৃহস্পতি আসছেন, সব আসছেন, তাকে দণ্ড এবং কুমণ্ডল দেওয়া হলো। দণ্ড এবং কুমণ্ডল, যে কুমণ্ডলে পবিত্র গঙ্গাজল থাকবে, বৈরাগীর যে দণ্ড, এই ত্রিদণ্ডী স্বামী যে বলা হয়, এই দণ্ড তার কাছে রইল। এবং তার মেখলা, হরিণের চামড়া, যেমন বামনদেবকে অভিষেক করা হয়েছিল, এই একইভাবে শুকদেবকেও অভিষেক করা হবে। এবং তার দেবতারা আসছেন, এসে সমস্ত সব দৈব উপহারে তাকে ভরিয়ে দিচ্ছেন এবং তার উপনয়ন সংস্কারটা হয়ে যাবে। কিন্তু এইখানে আবার হোঁচট খেতে হবে যে তিনি তো কিভাবে জন্মালেন। সুখ তো আসছেন একটা বিশেষ ভাবে, কিন্তু তিনি এই মায়ার মধ্যে প্রবেশ করবেন না। দৈবীষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, গীতাতে গেলে আমার মায়া অতিক্রম করা খুব কঠিন। আর মায়ার মধ্যে পড়লেই তথাপি মমতাবর্তে মোহগর্তে নিপাতিতা মহামায়া প্রসাদে না সংসার স্থিতিকারিণা, চণ্ডীতে চলে গেলাম। মানে এতবার বলা খুব মুশকিল। আমরা জন্মালেই মায়াবদ্ধ জীব হয়েই জন্মাই, এবং এই মায়াবদ্ধ জীবের ক্ষণে জন্মে, ওই যে ক্ষণের হিসেব করে জ্যোতিষীরা, তার মধ্যেই মায়া মোহ থেকে সংসারের চক্রের মধ্যে ঘুরপাক খাই। যেটা রবীন্দ্রনাথ বললেন, মোহ মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে পাই না। মোহ মেঘ আসে, আমাদের মধ্যে মোহ কাজ করে। সুখদেব এত সচেতন, মানে এই দৈব শক্তি ভগবতীর মহামায়াই তো কৃপা করলেন এসে। এই মহামায়ার কৃপায় সুখদেব আসবেন। তিনি বললেন, যতক্ষণ তুমি মায়ার খেলা খেলবে, আই ওয়ন্ট এন্টার ইন ইউর ওয়ার্ল্ড, আমি তোমার এই ধামের মধ্যে প্রবেশ করবো না, আমি মায়ের গর্ভেই থাকবো। মহা বিপদের ব্যাপার হলো, ছেলে কনসিভ করেছে, ছেলে হচ্ছে না। এটা কিন্তু হয়েছিল গান্ধারীরও। গান্ধারী কনসিভ করেছে, আমি একটু সহজ করে আধুনিক ভাষাতে বলছি, কুন্তিরও কিন্তু কনসিভ করেছে। এবার ওরা ভাবছে যদি গান্ধারীর বাচ্চাটা আগে হয়ে যায়, তাহলে একটা ক্লেম থাকবে যে এবার নেক্সট জেনারেশন তো আমার বড় ছেলে, একে সিংহাসনে প্রেস করব। কিন্তু এমন কপাল, ওর কিছুতে ডেলিভারি হচ্ছে না। শেষকালে গান্ধারী নিজের পেটে নিজে ঘুষি মারছে যাতে ডেলিভারিটা হয়ে যায়। এরকম অবস্থা বর্ণনা করা হয়েছে। আর ওখান থেকে খবর হলো যে কুন্তির ছেলে হয়েছে, নাম হয়েছে যুধিষ্ঠির। বেরিয়ে গেল। মহামায়ার খেলা, মহামায়ার ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, কথা আছে। উনি যে কি করবেন কাকে নিয়ে কেউ জানে না। তাই সেই সুখ জানে বলেই, সুখের মধ্যে সেই সত্তা আছে বলেই, তিনিও তো গর্ভস্থ অবস্থায় অনেক কিছু বোধ করেছেন। তাই পরীক্ষিত গর্ভস্থ অবস্থায় যখন প্রশ্ন করছেন, সুখদেব তার উত্তর দিচ্ছেন, কারণ উনি জানেন এটা সম্ভব। তাই তিনি বলে, আমি কিছুতেই এই মায়াময় ওয়ার্ল্ডে প্রবেশ করব না। যদি হে মহামায়া, তুমি তো বর দিয়েছ আমার বাবাকে, যদি তুমি মায়া শূন্য করো পৃথিবীকে কোনো মুহূর্তে, আমি সেই সময় জন্মাবো, যাতে তোমার মায়া আমাকে টাচ করতে না পারে। আমি সংসারে স্থিতি চাই না,
তোমার প্রভাব চাই না, তোমার প্রভাব বাদ দিয়ে যদি চাও তবেই আমি ধরাধামে যাবো, নইলে আমি যাবো না। আমি মায়ের গর্ভে ঠিক আছে, তার কোনো পেনও নেই, শুধু গ্রোথটা আছে, কিছুতেই বাচ্চা হওয়ার কোনো আর ডাক্তাররা বলে না এই করতে হবে, এখন তো সিজার, তখন তো সিজার ছিল না যে জোর করে বাচ্চাটাকে টেনে বের করবে, কিচ্ছু করার নেই। মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারীন, আমি তোমার সংসারে যেতেই চাই না, এতটা ডিজায়ার তার। তখন মহামায়া বললেন ঠিক আছে, আমি একটি মুহূর্ত মায়া শূন্য করবে, সেই মুহূর্তটা কত জানো? ক্যালেন্ডার থেকে ঘন্টা মেপে ঘড়ি দেখে হবে না। একটা বলগা হরিণের বাঁকা শিং, বলগা হরিণের চিড়িয়াখানায় দেখা যায় না, এটা প্যাঁচ মেরে মেরে শিংগুলো উঠেছে হরিণের, ওই বাঁকা শিংয়ের মাথায় একটা সর্ষে দানা দিলে যতক্ষণ ওটা মাথায় থাকবে, মানে যার কোনো হিসেবই হয় না, বাঁকা শিংয়ের মাথায় সর্ষে দানাটা দিলে যতটুকু সর্ষে দানাটা থাকবে ঠিক ততটুকুই আমি মায়ামুক্ত করব। মানে সেকেন্ডেরও কমের ব্যাপার হিসেবে এসে যাচ্ছে। বাঁকা শিংয়ের মাথায় সর্ষে দিলে যতটুকু দানা সে তার মাথায় থাকবে, এটা থাকবেই না, মুহূর্তে পড়ে যাবে, ওইটুকুর জন্য আমি পৃথিবীকে মায়ামুক্ত করবো। মহামায়া প্রভাবটাকে তুলে নেবেন। মহামায়া তাই করলেন, ওর মধ্যে সুখ ভূমিষ্ঠ হয়ে গেল। তা সে ভাগবত বলবে না তো কে বলতে পারে? আর ব্রহ্মাজি শুনছেন ভগবান বলছেন, ওটা অন্য লোকের ব্যাপার হয়ে গেল। এই পৃথিবীর মধ্যে যে রক্ত মাংসের শরীরের মধ্যে রয়েছে এহেন হচ্ছেন সুখদেব। কিন্তু সুখদেব নিয়ে কথা এখনো শেষ হলো না, শুধু তার জন্মের বিশেষ জায়গাটা বলা হলো। এবার বড় হয়ে সুখদেব কি হচ্ছেন এটা আমাদের পরের দিনের বিষয়ের মধ্যে চলে যাব। জয় জয় শ্রী রাধে শ্যাম।